আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনা পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধেয় প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমাদের মঞ্চে আজকে আরো উপস্থিত রয়েছেন গাজীপুর আমান গ্রুপ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মোস্তফা আমিন খান। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য মেধাবী ছাত্র শেখ সালাউদ্দিন। উপস্থিত রয়েছেন আরো নরসিংদী জামিয়া কাসিমিয়ার কামিল শ্রেণীর মেধাবী ছাত্র শেখ মাসরুর আরেফিন। আমরা আজকে ওস্তাদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। সেটা হলো, ইতিপূর্বে ওস্তাদ আপনি অনলাইনে একটি বিষয় সম্পর্কে একটি সিরিজ বলতে গেলে বক্তব্য দিয়েছেন। সেটা হলো কিয়ামতের আলামত নিয়ে। তারপর ইমাম মাহাদিকে সামনে রেখে কতিপয় আলোচনা কোরআন সুন্নাহ দৃষ্টিতে আপনি আমাদের সামনে করেছেন। আমরা এগুলো দেখেছি, আলহামদুলিল্লাহ, আমরা উপকৃত হয়েছি। কিন্তু সাধারণ কিছু মানুষ রয়েছে যারা হয়তো এই ব্যাপারে ওই রকম জ্ঞান রাখে না। সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন, যেটা হয়তোবা ওরা একটা তাদের মনের খোরাক হিসেবে তারা একটা বিষয় জানতে চাচ্ছে। সেটা হলো, বিষয়টা এরকম যে কিয়ামতের আলামত এবং ইমাম মাহাদিকে রেখে অনেকেই মনে করছেন যে কিয়ামত কি খুব চলে আসতেছে কিনা, বা হুজুর কি কিয়ামত ঘটিয়ে ফেললো কিনা, এরকম অনেকে সাধারণ মানুষ মনে করে। আসলে হুজুর, আমরা আপনার কাছ থেকে এই বিষয়টা এইভাবে পরিষ্কার হতে চাচ্ছি, এই কিয়ামতকে সামনে রেখে, ইমাম মাহাদিকে সামনে রেখে যে সিরিজ বা যে বক্তব্যগুলো কোরআন সুন্নাহ থেকে আপনি দিয়েছেন, এটার মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল, যে আমি কোন উদ্দেশ্য নিয়ে এই ব্যাপারে আলোচনাটা করেছি। কারণ এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা ছিল, যে বাংলাদেশে কে আহলে হাদিস, কে হানাফি, বা কে জামাত ইসলাম, কে তাবলীগ, কে চরমনাই, মানে বড় বড় আলেম বাংলাদেশে রয়েছেন, কিন্তু এই বিষয়টা নিয়ে ওইভাবে কেউ কথা বলেনি। কিন্তু আপনার কাছ থেকে আমরা বিস্তারিত কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনেছি। আসলে এটার উদ্দেশ্যটা কি ছিল, এই মর্মে আমরা একটু কথা শুনতে যাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খুবই একটা সুন্দর প্রশ্ন তুমি করেছো। আসলে সাধারণত আমি যেটা আমার অভ্যাস, সবসময় মিডিয়াতে বলো আর ক্লাসে বলো আর জামিয়াতে বলো, আমি একটা আগে টার্গেট ঠিক করি, যে একটা লক্ষ্য নেই যে জাতির এই প্রয়োজনটা, আমাকে এটা করতে হবে। আমাদের তো এখন বয়স হয়েছে, তোমাদের মতো তরুণদেরকে একটু রাস্তা যদি আমরা না বলে দেই, এটা তাহলে খেয়ানত হবে বা অবহেলার দোষে আমরা দোষী সাব্যস্ত হব। তো সেজন্য এটা আমাদের এখন দায়িত্ব। তো আমি দেখলাম যে এই যুগের উম্মতে মুসলিমার সবচেয়ে বড় যেটা ব্যাধি, সেটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। দুনিয়ার মোহ আর মৃত্যু, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের প্রতি অনীহা, আখিরাতের প্রতি অনীহা। নবীজি এটাই বলেছেন তিরমিজির হাদিসে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। দুটা ক্যান্সার, এই উম্মতের কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব হলো আখিরাত মুখিতার, আর হুব্বুদ দুনিয়ার জায়গায় হুব্বুল্লাহর অভাব। তো তো এটাকে কিভাবে মোকাবেলা করা যায়, আমি অনেকদিন চিন্তা করার পরে, এবং তরুণদের মধ্যে এক শ্রেণীর আমি দেখলাম যে বিরাট এক দল তরুণ সারা মুসলিম জাহান যেভাবে মার খাচ্ছে, যেখানেই মার খাচ্ছে মুসলিমরা, পরাস্ত হচ্ছে মুসলিমরা, খুন হচ্ছে মুসলিমরা, এই রোহিঙ্গায়, ওই ইরাকে, ওই লিবিয়ায়, আফগানিস্তানে, কাশ্মীরে, যেদিকে তাকান মুসলমানরা মার খাচ্ছি আমরা। তো তরুণদের মধ্যে একটা বিশাল হতাশা, কি আমাদের কি আর কোনো বিজয় নাই? মুসলিম মিল্লাত কি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? হ্যাঁ, শির উঁচু করতে পারবে না? নজরুল কিভাবে বলেছিল, বলো বীর উন্নত মম শির নেহারি আমারই নত শির শিখর হিমাদ্রির। ওই ইতিহাস কি আর পুনরাবৃত্তি ঘটবে না? তো এখন